এক ছিল রাজা। রাজা জাঁকজমকে পোশাক পরিচ্ছদে লাখ লাখ টাকা ব্যয় করেন, কিন্তু এ দানের বেলায় তার হাত খোলে না। রাজার সভায় হোমরা চোমরা পাত্রমিত্র সবাই আসে, কিন্তু গরিব দুঃখী পণ্ডিত সজ্জন এরা কেউ আসে না, কারণ সেখানে গুণীর আদর নাই, একটি পয়সা ভিক্ষা পাবার আশা নাই। রাজার রাজ্যে দুর্ভিক্ষ লাগলো। পূর্ব সীমানার লোকেরা অনাহারে মরতে বসলো। রাজার কাছে খবর এলো। রাজা বললেন, এ সমস্ত দৈবে ঘটায়, এর উপর আমার কোনো হাত নেই। লোকেরা বলল, রাজভান্ডার থেকে সাহায্য করতে হুকুম হোক, আমরা দূর থেকে চাল কিনে এনে এই যাত্রা রক্ষা পেয়ে যাই। রাজা বললেন, আজ তোমাদের দুর্ভিক্ষ, কাল শুনবো আর এক জায়গায় ভূমিকম্প, পরশু শুনবো অমুক লোকেরা ভারী গরিব, দুবেলা খেতে পায় না। সবাইকে সাহায্য করতে হলে রাজভান্ডার উজাড় করে রাজাকে ফতুর হতে হয়। শুনে সবাই নিরাশ হয়ে ফিরে গেল। ওদিকে দুর্ভিক্ষ বেড়েই চলেছে, দলে দলে লোক অনাহারে মরতে লেগেছে। আবার দূত এসে রাজার কাছে হাজির। সে রাজসভায় হত্যা দিয়ে পড়ে বলল, দোহাই মহারাজ, আর বেশি কিছু চাই না, 10,000 টাকা দিলে লোকগুলো আধ পেটা খেয়ে বাঁচে। রাজা বললেন, অত কষ্ট করে বেচেই বা লাভ কি? আর 10,000 টাকা বুঝি বড় সহজ মনে করেছো? দূত বলল, দেবতার কৃপায় কত কোটি টাকা রাজভান্ডারে মজুদ রয়েছে, যেন টাকার সমুদ্র। তার থেকে এক আধ ঘটি তুললেই বা মহারাজের ক্ষতি কি? রাজা বললেন, দেদার টাকা থাকলে কি দেদার খরচ করতে হবে? দূত বলল, প্রতিদিন আতরে, সুগন্ধে, পোশাকে, আমোদে আর প্রাসাদের সাজসজ্জায় যে টাকা বেরিয়ে যায়, তারই খানিকটা পেলে লোকগুলো প্রাণে বাঁচে। শুনে রাজা রেগে বললেন, ভিখারি হয়ে আবার উপদেশ শোনাতে এসেছো, মানে সরে পড়ো। দূত বেগতিক দেখে সরে পড়ল। রাজা হেসে বললেন, যত বড় মুখ নয় তত বড় কথা। 200-500 হতো তবু না হয় বুঝতাম, দারোয়ানগুলোর খোরাক থেকে 2-4 দিন কিছু কেটে রাখলি টাকাটা উঠে যেত, কিন্তু তাতে তো ওদের পেট ভরবে না, একেবারে 10,000 টাকা হেঁকে বসলো। ছোট লোকের এক শেষ। শুনে পাত্রমিত্র সবাই মুখে হুম 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 করল, কিন্তু মনে মনে সবাই বলল, ছি ছি ছি, কাজটা অতি খারাপ হলো। দিন দুই বাদে কোথা থেকে বুড়ো সন্ন্যাসী এসে রাজসভায় হাজির। সন্ন্যাসী এসেই রাজাকে আশীর্বাদ করে বললেন, দাতা কর্ণ মহারাজের জয় হোক, দাতা কর্ণ মহারাজের জয় হোক। মহারাজ, ফকিরের ভিক্ষা পূর্ণ করতে হবে। রাজা বললেন, ভিক্ষার বহরটা আগে শুনি, কিছু কম সম করে বললে হয়তোবা পেতেও পারেন। আমি ফকির মানুষ, আমার বেশি দিয়ে দরকার কি? আমি অতি যৎ কিঞ্চিত সামান্য ভিক্ষা একটি মাস ধরে প্রতিদিন রাজভান্ডারে পেতে চাই। আমার ভিক্ষা নেবার নিয়মেই, প্রথম দিন জানেই, দ্বিতীয় দিন নেই তার দ্বিগুণ, তৃতীয় দিনে আরো দ্বিগুণ, আবার চতুর্থ দিনে তৃতীয় দিনের দ্বিগুণ, এমনি করে প্রতিদিন দ্বিগুণ করে নেই। এই আমার ভিক্ষার রীতি। তা তো বেশ বুঝলাম, কিন্তু প্রথম দিনে কত চান সেইটাই হলো আসল কথা। 2-4 টাকায় পেট ভরে তো ভালো কথা, নইলে একেবারে 20-50 হেঁকে বসলে যে সে অনেক টাকার মামলায় গিয়ে পড়তে হয়। সন্ন্যাসী
একগাল হেসে বললেন, মহারাজ, ফকিরের কি লোভ থাকে? আমি 20-50ও চাইনে, 2-4 টাকাও চাইনে। আজ আমায় 1 পয়সা দিন, তারপর 29 দিন দ্বিগুণ করে দেবার হুকুম দিন। শুনে রাজা, মন্ত্রী, পাত্রমিত্র সবাই প্রকাণ্ড দীর্ঘ নিঃশ্বাস ফেলে হাঁপ ছেড়ে বাঁচল। তখন চটপট হুকুম হয়ে গেল, সন্ন্যাসী ঠাকুরের হিসাব মতো রাজভাণ্ডার থেকে 1 মাস তাকে ভিক্ষা দেওয়া হোক। সন্ন্যাসী ঠাকুর মহারাজের জয় জয়কার করে বাড়ি ফিরলেন। রাজার হুকুম মতো রাজভাণ্ডারী প্রতিদিন হিসাব করে সন্ন্যাসীকে ভিক্ষা দেয়। এমনি করে 2 দিন যায়, 10 দিন যায়, 2 সপ্তাহ ভিক্ষা দেবার পর ভাণ্ডারী হিসাব করে দেখলো ভিক্ষাতে অনেক টাকা বেরিয়ে যাচ্ছে। দেখে তার মন খুঁতখুত করতে লাগলো। রাজামশাই তো কখনো এত টাকা দান করেন না। সে গিয়ে মন্ত্রীকে খবর দিল। মন্ত্রী বললেন, হ্যাঁ, তাই তো। হ্যাঁ, এটা তো আগে খেয়াল হয়নি। তা এখন তো আর উপায় নেই, মহারাজের হুকুম নড়চড় হতে পারে না। তারপর আবার কয়েকদিন গেল। ভাণ্ডারী আবার মহা ব্যস্ত হয়ে মন্ত্রীর কাছে হিসাব শোনাতে চলল। হিসাব শুনে মন্ত্রী মশাইয়ের মুখের তালু শুকিয়ে গেল। তিনি ঘাম মুছে মাথা চুলকিয়ে দাঁড়ি হাতড়িয়ে বললেন, বলো কি হে, এখন এত? তাহলে মাসের শেষে কত দাঁড়াবে? আগে তা তো হিসাব করা হয়নি। দৌড়ে যাও, এখনই খানজাঞ্চিকে দিয়ে একটা পুরো হিসাব করিয়ে আনো। ভাণ্ডারী হাঁপাতে হাঁপাতে ছুটে চলল। মন্ত্রী মশাই মাথায় বরফ জলের পট্টি দিয়ে ঘন ঘন হাওয়া খেতে লাগলেন। 0.5 ঘন্টা যেতে না যেতেই ভাণ্ডারী কাঁপতে কাঁপতে হিসাব নিয়ে এসে হাজির। মন্ত্রী বললেন, এই সব শুদ্ধ কত হয়? ভাণ্ডারী হাত জোর করে বলল, আগে 1,67,77,215 টাকা 15 আনা 3 পয়সা। মন্ত্রী চটে গিয়ে বললেন, তামাশা করছো নাকি? আগে তামাশা করব কেন, আপনি হিসাবটা দেখে নিন। এই বলে সে হিসাবের কাগজখানা মন্ত্রীর হাতে দিল। মন্ত্রী মশাই হিসাব পড়ে চোখ উল্টিয়ে মুচড়া যান। আর কি, সবাই ধরাধরি করে অনেক কষ্টে তাকে রাজার কাছে নিয়ে হাজির করলো। রাজা বললেন, ব্যাপার কি মহারাজ? রাজকোষের প্রায় 2 কোটি টাকা লোকসান হতে যাচ্ছে। সে কি রকম? মন্ত্রী বললেন, মহারাজ, এই সন্ন্যাসী ঠাকুরকে যে ভিক্ষা দেবার হুকুম দিয়েছেন, এখন দেখছি তাতে ঠাকুর রাজভাণ্ডারের প্রায় 2 কোটি টাকা বের করে নেবার ফিকির করেছে। এত টাকা দেবার তো হুকুম হয়নি, তবে এরকম বেহুকুম কাজ করছে কেন? বোলাও ভাণ্ডারীকে। আগে সমস্তই হুকুম মতো হয়েছে, এই দেখুন না দানের হিসাব। রাজামশাই একবার দেখলেন, 2 বার দেখলেন, তারপর থরফর করে অজ্ঞান হয়ে পড়লেন। অনেক কষ্টে তার জ্ঞান হলে পর লোকজন ছুটে গিয়ে সন্ন্যাসী ঠাকুরকে ডেকে আনলো। ঠাকুর আসতেই রাজামশাই কেঁদে তার পায়ে পড়ে বললেন, দোহাই ঠাকুর, আমায় ধনে প্রাণে মারবেন না। যা হয় একটা রফা করে আমার কথা আমায় ফিরিয়ে নিতে দিন। সন্ন্যাসী ঠাকুর গম্ভীর হয়ে বললেন, রাজ্যের লোক দুর্ভিক্ষে মরে, তাদের জন্য 50,000 টাকা চাই। সেই টাকা নগদ হাতে হাতে পেলে আমার ভিক্ষা পূর্ণ হয়েছে মনে করব। রাজা বললেন, সেদিন একজন এসেছিল, সে বলেছিল 10,000 টাকা হলেই চলবে। সন্ন্যাসী বললেন, আজ আমি বলছি 50,000-এর 1 পয়সা কম হলেও চলবে না।
রাজা কাঁদলেন, মন্ত্রী কাঁদলেন, উজির নাজির সবাই কাঁদলো, চোখের জলে ঘর ভেসে গেল। কিন্তু ঠাকুরের কথা যেমন ছিল তেমনি রইল। শেষে অগত্যা রাজভাণ্ডার থেকে 50,000 টাকা গুনে ঠাকুরের সঙ্গে দিয়ে রাজামশাই নিষ্কৃতি পেলেন। দেশময় রটে গেল, দুর্ভিক্ষে রাজকোষ থেকে 50,000 টাকা দান হয়েছে। সবাই বলল, মহারাজের জয় হোক, দাতা কর্ণ মহারাজের জয় হোক, জয় হোক মহারাজের। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানিয়ে দিও। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করো। আর আমাদের নতুন নতুন গল্প সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।